আমার ভাইরা, রব্বুল আলামিন যেহেতু শুধু ইমানদারকে এখানে ডাক দেননি, ডাক দিয়েছে তামাম দুনিয়ার মানুষদেরকে। কারণ আমার আল্লাহ শুধু মুসলমানদের জন্য না, তামাম দুনিয়ার মানুষের জন্য রব। আরো জোরে বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। এই কোরআনে আল্লাহ ওয়াদা দিয়েছেন 500টা। কয়টা? একটা ওয়াদাও মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? নেই। এই জন্য প্রথমেই আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়েছেন কথা শুরু করার আগেই, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আমার এই কোরআনে যত তথ্য দেওয়া আছে, ভুল তো দূরের কথা, সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। তার মানে এটা 100% বিশ্বাস করা যায়। আরো জোরে বলেন, যত তথ্য আল্লাহর ভেতরে দিয়েছেন 100% বিশ্বাস আমরা করি। আল্লাহর ওয়াদা এখানে 500টা দেওয়া আছে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ যত ওয়াদা করেছি সবগুলো সত্য। আল্লাহর ওয়াদা ছিল এই দুনিয়ায় যদি ঈমান আনার পরে কেউ ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারে, আমি আল্লাহ তার মেহমানদারি করার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রাখলাম। এই আয়াতটা সূরা কাহফের ভেতরে আছে, 107 নম্বর আয়াত। জন্মের পর থেকে আমরা আয়াতটা শুনেছি, কিন্তু এর ভেতরে একটা তথ্য আছে, ভালো করে শুনবেন আলেম যারা আছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে, না নিশ্চয় যারা ঈমান পায়। এদিকে তাকান, পড়া কোরআন শরীফে আপনি এমন আয়াত কোন জায়গায় পাবেন যে যারা ঈমান পায় না, যারা ঈমান। আরো জোরে বলেন। এখানে আমরা যারা বসে আছি, একটা মানুষকে ঈমান এনেছি না ঈমান পেয়েছি? কোরআনের সাথে তো মিলছে না। আপনাকে তো ঈমান আনা লাগবে, ঈমান পাওয়া লাগবে না। বাপ দাদা পূর্বপুরুষ ছিল মুসলমান, ওই ঘরে এসেছি, এই জন্য আমিও মুসলমান। কি আপনি কি ঈমান এনেছেন সাহাবায়ে ইকরামের মতো? এই বাংলাদেশের দিকে এবার তাকান, সত্যি যারা ঈমান আনে, ঈমান আনার আগে আমার আল্লাহর একটা শর্ত আছে, যে ঈমান আনতে হলে একটা শর্ত পূরণ করা লাগে, আর ঈমান পেতে হলে কোনো শর্ত নেই। ঈমান পেয়েছি এই কারণে, আমার বাবা মা দাদা মুসলমান ছিল, ওই বংশে এসেছে, এই জন্য আমিও মুসলমান। নামের আগে মোহাম্মদ লিখতে হয়, নামের পরে হোসাইন হাসান। কথা বলেন না কেন? কিন্তু যারা ঈমান এনেছিল, রব্বুল আলামিন কোরআনে দেখবেন সূরা বাকারা 3 নম্বর পারা 1ম নাম্বার পৃষ্ঠা 13 নম্বর লাইনের 256 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন, ফামাইয়াক ফরবিত তাগুতি ওয়া ইয়াকুমিম বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, এটা ভালো করে শুনবেন, কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম শর্ত তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এটা আমি বানালাম? বলেন বলেন। এটা যদি সত্যি কেউ তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতে পারে, আল্লাহর ঘোষণা, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত রশি ধারণ করবে যা জীবনও ছিঁড়ে যাবে। লাং ফাসফিসামালা, যা জীবনও ছিঁড়বে না। তাহলে শর্ত পেলাম এই আয়াত অনুযায়ী, ঈমান আনতে হলে একটা শর্ত, তাগুত ছেড়ে দেওয়া লাগবে। বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি এবার তাদের দিকে তাকান। আমি তো নাম ধরেই বলি, এই বরিশাল বিভাগের পটুয়াখালীতে বাড়ি ডক্টর শফিকুল ইসলাম মাসউদ। এ কিন্তু ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে। কি? তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে। এই কারণে তাকে 57 দিন রিমান্ডে নিয়েছে। ওনাকে যে অফিসার নিয়েছিল, আমারও রিমান্ড ওই অফিসারই ছিল। আমার এসে বলতো যে মাসুদকে এই সমস্ত জায়গা লোহা দিয়ে পিটিয়ে একেবারে গুঁড়ো করে দিয়েছি, ফুটবলের মতো পিটিয়েছি ওরে। আপনি দেখেননি রিমান্ডের পরে যখন আদালতে তুলতো, হাঁটতে পারতো না যুবক মানুষটা। এক কথা বলছেন এখানে।
আমারও মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা, চোখে কালো কাপড় দিয়ে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়ে, ডান্ডা বেড়ি লাগিয়ে পায়ের সাথে মাজার সাথে। আমার তো ওনার তুলনায় 100 ভাগের 1 ভাগও হয়নি। চিন্তা করেন, 100 ভাগের 1 ভাগও না আমারটা যেটা বললাম, আর ওনার 100 ভাগ হয়েছে। 57 দিন এত বড় কষ্ট দেওয়ার পরেও জালেমরা তার 1 চুল পরিমাণ টলাতে পারেনি। ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনেন। দুনিয়া একদিকে হয়ে যাবে, আপনি তাও টলবেন না। অথচ এই বাংলাদেশে আমরা অনেককেই দেখেছি যারা ঈমানের দাবি করতো কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। এই কথা বলা লাগবে। এ বাংলাদেশে এরকম আলেম ছিল না। আমি নাম ধরেই বলছি, আপনার রাগ হয় হোক। এই যে ওলামা লীগ মডেল মসজিদের ইমাম হয়ে খতিব হয়ে বসেছিল। আপনি রাগ করেন আর ঝাল করেন, যাই বলেন বলেন, তো এরাও তো ইমানের দাবি করতো, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে তাগুতের সাথে আরো মিলেমিশে। আমারে ধরার পরের দিনই রিমান্ডে অফিসার বলেছিল যে হুজুর, আপনি শুধু যা যা বলতে বলছি এই 10টা পয়েন্টে আদালতে যে বলবেন, তাহলে আপনাকে আমরা বিশ্ববিদ্যালয় যেটা আছে কুষ্টিয়া পড়েন, ওই কুষ্টিয়া ভার্সিটির ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব না। না, সম্ভব না। এই মিথ্যা কথাগুলো বলা সম্ভব না। আপনার যা ভালো লাগে করেন। শেষে বলছে আপনার বউ তুলে নিয়ে আনবো, আমরা তিনি নিয়ে আসেন। তারপরও এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওই দিন যদি বলতাম, শুধু সই করে দিতাম, 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। ওই কয় বছর আমি ওলামা লীগের সেক্রেটারি হয়ে কত মাল কামাইতাম। আগা কি সুন্দর, এরকম একটা গান শুনছিল, আগা কি সুন্দর মাল কামাইতাম আমরা। আসলে এই সুযোগ আমারেও দিয়েছিল যে আগে কি সুন্দর মাল কামাইতাম। কি হইতো, এখন মাল তো সব আপনারা নিয়ে নিতেন। কথা বলেন না। এই যে সিলেটের জয়ন্তাপুরে কিছু আলেম নামধারী জালেমকে ওই এলাকার যারা এই পতিত সরকারের দোসর ছিল, এরা 3 কোটি টাকা দিয়েছে এই আলেমদেরকে। এটা প্রমাণ হয়েছে আজকে সকালবেলা। 3 কোটি টাকা তাদেরকে দিয়ে বলেছে এই দেশে যারা ইসলামপন্থী সব এক হয়ে যাচ্ছে। এই যে জামাত ইসলাম, চরমনাই, হেফাজত ইসলাম, খেলাফত সব এক হয়ে যাচ্ছে না। তারা বলছে আমরা ভোটের বাক্স ইসলামের একটা চাই, যে যেখানে দাঁড়াবে অসুবিধা নেই। চরমনা এখানে দাঁড়ালে জামাত দাঁড়াবে না, এখানে জামাত দাঁড়ালে চরমনা দাঁড়াবে না। আমরা ভোট চাই বাক্স ইসলামের একটা। এইটা তৈরি করে দেন, সারা দেশে ইসলাম এ দেশে কায়েম হতে বাধ্য। ওরা জাতে মাতাল হলো তালে ঠিক আছে, যেহেতু গরুর মদ খাওয়া মানুষ, তো আমরা খাই গরুর দুধ আর ওরা শয়তানরা এখন এই কাজ আরম্ভ করেছে। কিন্তু আলেম নামে জালেমকে 3 কোটি টাকা দিয়েছে, চিন্তা করতে পারেন। ওদেরকে এখন মিছিল মিটিং এ লাগাচ্ছে 10-12 জন এক জায়গায় লাঠি হাতে নিয়ে, যে না আমরা এটা চাই না, এটা চাই না। এতদিনে 15.5 বছর কোথায় ছিলেন দুদু? এখন তাদের একজনকে ধরে পিটিয়েছে প্রশাসন, বলছে যে এই করেছিল, কি করব, গোপনে টাকাগুলো দিয়ে গেল, হালাল করা লাগবে না। আমরাও আহ্বান জানাচ্ছি, শুধু সিলেটের জয়ন্তাপুরে না, বাংলাদেশের যেখানে যেখানে এই জালেমদের টাকা এরকম 3 কোটি 5 কোটি দিতে চায়, টাকা নেবেন, একদিন এরকম করবেন, পরের দিন টাকা হালাল হয়ে যাবে। শয়তানরা মরুক। বলেন এই দেশে যেই মানুষগুলো এই তাগুতের সাথে মিশে বাতিলের 5 আটা গোলামি করে ইমানের দাবি করত, ওদের ইমান এখন ঠিকই আছে? জাতীয় মসজিদের সাবেক খতিব সে পর্যন্ত পালিয়েছে, কারণ সে নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো। এটা লোক নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, তার ইমান থাকে বলে আপনার মনে হয়? আমার মনে হয় লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো, তাও হয়তো তো পাশ করতো, কারণ যে ভোট হয়েছে এমনি পাশ করে দিত।
না, আপনার ঠিক হয়নি। যারা ইমানের দাবি করছেন হচ্ছে না, আপনি রাগ করেন আর যাই মনে করেন। ইমান আনতে হলে তগুত ছাড়া লাগবে। যারা তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছে, এত জুলুম গেল, টলাতে পারলেন না তো। মামুনুল হককে টলাতে পেরেছেন, আল্লামা সাঈদীকে টলাতে পেরেছেন। তা আপনাকে টলানো না, আপনি তো আগেই পালিয়ে গেলেন। আপনি একটা ইমাম, আপনার ইমামের ইমান নেই। কিসের ইমাম আপনি? ফরিদউদ্দিন মাসুদ, মুফতি জসিমউদ্দিন রহমানী আপনাদের এই বরিশাল বিভাগের সন্তান, 12টা বছর জেলে কাটিয়ে এসেছে। সে জানিয়েছে এই ফরিদউদ্দিন মাসুদ এ তগুতের, নিজেই তগুত, তগুতের গোলাম। এদের কারণে এই 15.5 বছর এত জুলুম হয়েছে আলেমদের উপরে। এই শয়তানগুলো যদি কিছু না করতো, আমার মনে হয় এত জুলুম হইতো না। এরা যে বোঝাইতো যে আপা কোনো অসুবিধা নেই, আপনি চালান, আমরা আছি। আর আপাও তো খালি হাওয়া দিলেই ফলে। মমতাজ হাওয়া দিত, ফলতো। কি সংসদে হাওয়া দিত না, আরো ফলতো। তো বিবেক আছে যে মমতাজের মতো একটা মানুষ হাওয়া দেয় আর আমি ফলি। ও কি মানুষের ভেতরে পড়ে? 300 টাকায় যারা দেহ বিক্রি করতে পারে তারা সংসদে যে বলে সংসদ সদস্য হয়। আর তারা হাওয়া দিত আর উনি বসে বসে তালি দিত। মানুষ এত নিচে নামে এসে। আমি ইমানের কথা বলছিলাম। ইমান আপনাকে পাওয়া লাগবে না আনা লাগবে? আর ইমান আনতে হলে আগে কি ছাড়া লাগবে? তগুত কি, এটা যদি আপনি না জানেন তো ছাড়বেন কি করে? তগুতের অর্থ 4টা। 1 নম্বরে তগুত মানে শয়তান। তগুত মানে কি? শয়তান তো আর দেশে নেই। 2 নম্বরে তগুত মানে মানুষের তৈরি করা আইন। ও ভাই বরিশালের মানুষেরা, আমি ছোটকালে বরিশালে পড়েছি, এই জন্য আপনাদের প্রতি একটা আলাদা মায়া আছে আমার। মন থেকে বলছি, আপনাকে আমি বাঁচাতে চাই। মানুষের তৈরি করা আইন, কারণ যারা এদেশে প্রতিষ্ঠা করতে চান আপনার ইমান নেই, কারণ আপনি তগুত। তগুত আগে ছেড়ে দেন, এরপরে ইমানের দাবি করেন। কোন আলেম নিয়ে আনবেন? আলেমকে নিয়ে সেখানে বসান। যা বলছি একটা কথা যদি ভ্রণ প্রমাণ করতে পারেন, তগুতের 2 নম্বর অর্থ এটা। তগুত মানে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায়। এ বাংলাদেশে এরকম মানুষ নেই। 3 নম্বরে তগুত মানে নিজে আল্লাহকে মানে না, কেউ মানবে, মানতেও দেয় না। এরকম দেশে ছিল না? নিজে কোরআন শোনে না, কেউ শুনবে, শুনতেও দেয় না। এই জন্য এরকম সম্পর্ক যাদের সাথে আছে এগুলো আগে ছেড়ে দেন, কাটছাট করে আসেন, এরপরে যদি দাবি করতে পারেন। 2 নম্বরের শব্দ ছিল কি? ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে। নেক কাজ কি? আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা, দাড়ি রাখা, জব্বা গায়ে দেওয়া, জিকির করা হয়ে গেল নেক কাজ না। সলেহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুধু নেক না, শুধু সৎ না। সলের আবিধানিক অর্থ এখন বের হচ্ছে আধুনিক ব্যাখ্যায়। সলেহ মানে যোগ্য। সলেহ মানে কি? যারা তাফসীর বোঝে, শব্দ ভাঙতে জানে, জিজ্ঞাসা করেন যে সলেহ মানে যোগ্য। শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এই বাংলাদেশটা অর্থনীতি চালাতে হলে যোগ্যতা লাগবে না আপনার। আপনি মুশারাকা বোঝেন, মোদারাবা বোঝেন, মোরাবাহা বোঝেন, বায়ে সালাম বোঝেন, বায়ে ইস্তেসনা বোঝেন, বায়ে মুআজ্জাল বোঝেন। এরকম 28টা নিয়ম আছে অর্থনীতিতে ইসলামী। কি বোঝেন আপনি? এই বিভাগটা চালাতে হবে না? এটা কি ফেরেশতারা এসে চালাবে? আপনার যোগ্যতা অর্জন করা লাগবে। এই দেশে এখন যদি কেউ টিএনও হতে চায় তার বিসিএস ক্যাডার হওয়া লাগে। কেউ এএসপি হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। এসপি হতে চাইলে, ডিসি হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। এক কথা বলছেন না কেন? আপনি ম্যাজিস্ট্রেট হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। তো এই সমস্ত জায়গাগুলো যদি আমরা এখন না যেতে পারি যোগ্যতা অর্জন করে, ওগুলো তো সব ওই রাম আর বামরা দখল করে রাখবে, দেশটা আবার জাহান্নাম বানাবে। এই জন্য আমরা যারা ঈমান এনেছি, শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আমাদের যোগ্যতা ধাপে ধাপে বাড়াতে হবে। আমাদের যোগ্যতা যখন ওই জায়গায় পৌঁছিয়ে যাবে, দেখবেন ঠিক আল্লাহ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এটা সূরা নূরের ভেতরে আছে, 18 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন যে এই মানুষগুলো
ঈমান আনবে আর যোগ্যতা অর্জন করবে। আমি আল্লাহর ওয়াদা হচ্ছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি ইসলামের যে উত্থান হচ্ছে, এখন ইসলামপন্থীরা ডিসি হতে পারে, এসপি হতে পারে, পিওনো হতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারে। এই কথা বলেন না কেন? আমার কুষ্টিয়া ভার্সিটির ভিসি যিনি, উনি মাদ্রাসা থেকে কামেল পাস। আজ বাংলাদেশের সব জায়গাগুলো যদি আমরা ইসলামপন্থী মানুষগুলো এভাবে যোগ্যতার ভিত্তিতে নিতে পারতাম, যদি যেতে পারতাম, চিকিৎসা বিভাগ আজ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। কেন হবে? বাংলাদেশের ডাক্তারগুলো ডাক্তার মতিয়ার রহমানের মতো তৈরি করেন, ডাক্তারগুলো ডাক্তার শাহিন জর্দারের মতো তৈরি করেন, ডাক্তারগুলো ডাক্তার ফাতেমা সিদ্দিকা রাজশাহী এর মতো বানান। এভাবে ডাক্তার তৈরি করে ছেড়ে দেন, চিকিৎসা বিভাগটা দুর্নীতিগ্রস্ত না, দুর্নীতি মুক্ত হতে বাধ্য হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সিন্ডিকেট থাকবে না। এই জন্য ঈমান এনে বসে থাকলে হবে, আমাদের যোগ্যতা বাড়তে হবে। আজ মায়ের সাথে জেনা হচ্ছে প্রকাশ্যে। বলেন কোথায় হইলো? কোথায় হইলো মানে? যারা এই যে টাকা ছেড়ে রাখেন, টাকা ছেড়ে রাখে 1000, প্রতি মাসে মাসে 200 টাকা বেশি না, এটা মায়ের সাথে জেনা করা। এই এলাকায় নেই? কারা কারা এরকম টাকা ছেড়ে রাখেন? হাত তোলেন তো। কই আন্দাজে বলেন কেন? এই এলাকায় থাকবে কেন? সব আল্লাহর ওলি বসে আছে না। যদি এরকম কোন কাজে কেউ থাকেন, আপনি টাকা ছেড়ে দেবেন, আসল টাকাটা রেখে সুদ ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দিতে রাজি আছেন? আল্লাহকে হাত দেখান। এলাকায় সুদ আছে। না ভাই, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করে আসেন, কিসের ভণ্ডামি করেন আপনি? মায়ের সাথে জেনা করে নামাজ হয়? বলেন বলেন, মায়ের সাথে জেনা করে হজ হয়? অথচ এই কাজ আমরা ইসলামী অর্থনীতি না থাকার কারণে করছি। এখন বলেন, বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা আছে, এই মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, এই নিয়ম নীতিগুলো চালু করবে ফেরেশতারা। কারা? তাই আমাদের এই জায়গাগুলোতে যাওয়া লাগবে না? সালেহ মানে যোগ্য, এজন্য আমাদের যোগ্যতা লাগবে। এইটার জন্য যদি চেষ্টা করেন, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাবেন। এই কথাগুলোই আমরা বোঝাতে পারি না। আল্লামা সাঈদী এইটাই বোঝাতে চেয়েছিল যে ঘরে বসে সুবহানাল্লাহ 1000 বার পড়ার চাইতে এই সুবহানাল্লাহটা একটু সংসদে নিয়ে যান। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আল্লাহ যদি পবিত্র হয়, আল্লাহর বিধান পবিত্র না? কথা বলেন না কেন? তো বিধানগুলো শুধু এই কোরআন শরীফে থাকলে হবে? এটা তো 500 বিধান এখানে আছে। এখানে একটা সংবিধান নামে সূরা দেওয়া আছে, সূরা ফুরকান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এটা যদি বাংলাদেশের সংবিধানে আমরা কায়েম করতে পারতাম, এই দেশের মানুষকে গাঁজা খেলে জেলে দেয়। আমি নিজে দেখেছি, গাঁজা খেলে জেলে দিয়েছে। এই যে হাফিজ আছে পেছনে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, আরে গাঁজা খেলে পুলিশে ধরে জেলে দেয়, আর জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে, এখন আমরা দেব কোথায়? 73টা ধারা যতদিন বাংলাদেশের সংবিধানে আমরা প্রতিস্থাপন করতে না পারবো, 17 বার নাকি এই বাংলার সংবিধান কাটা ছাটা হয়েছে, পরিবর্তন হয়েছে। একবারও পরিবর্তন করা লাগবে না। এইটা নিয়ে যান, শুধু ওই 77টা ধারার 73টা ধারা নিয়ে যান, বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। চোর গেলে আর ডাকাত হয়ে বের হবে না, ডাকাত গেলে খুনি হয়ে বের হবে না। যদি চাই কোনোদিন জেলখানায় তো থাকবে না, আর যদি থাকেও সংশোধনের জন্য ওখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হবে। এই কথা বলেন না কেন? আমরা ওইটা চাচ্ছি সামনে। আমরা ইসলামী অর্থনীতিতে আল্লাহর ওলি হব, আমরা সমাজনীতিতে আল্লাহর ওলি হব। এই কথা বলেন না কেন? শয়তান যাদেরকে সবচাইতে বেশি ঘৃণা করে, কয় প্রকার মানুষ? 20 প্রকার। বলেন বলেন। আর 10 প্রকার নবীর উম্মতের ভেতরে 10 প্রকার মানুষের কাছে খুব ভালোবাসার। তাদের ভেতরে 1 নাম্বার আমি পেয়েছি আল ইমামুস জাহের, যারা জালেম শাসক। এটা তো আর দুনিয়ায় নেই। 2 নাম্বারে পেয়েছি অহংকারী লোক। 3 নাম্বারে পেয়েছি কৃপণ ধনী, সম্পদ উপার্জনে কোনো খেয়াল রাখে না। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কোন হাত দিয়ে যে টাকা পয়সা আসছে যাদের খেয়াল নেই,
এইরকম ধনী যারা তারা শয়তানের বন্ধু। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে প্রকার মানুষ নেই। 4 নম্বরে বেশি ওই আলেম যে জালেমের পক্ষে সাফাই গায়। এই 15.5 বছরে যেটা বেশি হয়েছে। এই কথা বলেন না কেন? তাহলে শয়তানের বন্ধু আলেমদের ভেতরেও ছিল না? বলেন। 5 নম্বরে পেয়েছে যারা খেয়ানতকারী ব্যবসায়ী। এই যে খাদ্যে ভেজাল দেয়, ফরমালিন মেশায়। তীর গ্রুপের মালিক নাই এনারা? তেলের ভেতরেও কত রকমের 2 নাম্বারই দেয়, কিন্তু এটার এখনো ঠিক আছে মানটা, ওটা এখনো পর্যন্ত ঠিক আছে। তীর এটা আন্তর্জাতিক ভাবে দেশীয় এবং আন্তর্জাতিক মান সম্পন্ন অনুযায়ী এগুলো ব্যবহার হচ্ছে। যদি ভেজাল দেয় শয়তানের বন্ধু হয়ে কিয়ামতে উঠবে। শুধু উনি না, যত ব্যবসায়ী দেশে আছে আল্লাহ পাকের নবী ব্যবসায়ীদেরকে এত দাম দিয়েছেন। আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সৎ ব্যবসা করে খাবে, সে যে ব্যবসায় হোক, যদি জায়েজ হয়, তাই বলে আবার বিড়ির ব্যবসা না, যেটা মানুষের উপকার হয় এরকম ব্যবসা করে যারা খায়, যত ছোট কাজ হোক, কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আপনি উঠতে পারবেন। সুবহানাল্লাহ বলতে পারেন। খাদ্যে ভেজাল যারা দেন তারা মানুষ হত্যাকারী তালিকায় কিয়ামতে উঠবেন। কারণ আপনার এই খাদ্যে বিষ দেওয়া, ফরমালিন দেওয়া, ভেজাল দেওয়ার কারণে মানুষের কলিজা নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। এই কথা বলে না কেন? এই যে ডায়াবেটিস হচ্ছে আমাদের আজ, কেন? এই সমস্ত ভেজাল খাদ্য খাওয়ার কারণে। যেটা আপনি ফরমালিন দিনের ফলে, এই ফল আপনার মেয়েকে আপনি খাওয়াতে পারবেন? আমাকে খাওয়াচ্ছেন, আমার মেয়েকে খাওয়াচ্ছেন, আমার গোলন দুর্বল হয়ে যাচ্ছে। আপনি কিয়ামতে মানুষ হত্যাকারের তালিকায় উঠবেন। 6 নম্বরে পেয়েছে যারা পণ্য ক্রাইসিস করে, এক জায়গায় আটক করে রেখে কিছুদিন পরে দাম বৃদ্ধি করে দেয়। বাংলাদেশে এটা নেই? এরা মুসলমান, নবীর উম্মত দাবি করলেও শয়তানের বন্ধু, কিয়ামতে ওর সাথে উঠবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনা আসহাবিস সাঈর। ও চায় আমার এই বন্ধুরা কিয়ামতে আমার সাথে যেন জাহান্নামে যায়। বলেন নাউজুবিল্লাহ। 7 নম্বরে পেয়েছে যারা জেনাকারী। জেনা তো এ দেশে এখন নেই, ঘরে ঘরে জেনা চলছে। এই যে মোবাইলের ভেতরে এমন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ লাগে, ইনি দেখলেই লজ্জা পান। এমন মানুষ নেই? এরকম দৃশ্য থাকলে ডিলিট করে দিন। এই জেনা, চোখের জেনা হচ্ছে, মুখের জেনা হচ্ছে, হাতের জেনা হচ্ছে, কলবের জেনা, সর্বশেষ লজ্জাস্থানের জেনা হচ্ছে। বিশেষ করে ধনী মানুষ এই দেশে আমরা যারা দেখতে পাই, এদের বিভিন্ন জিনিস দামি হয়। আজকে আমাকে কি দামি গাড়িতে করে আনতে গিয়েছিল। ধনী মানুষদের আমরা এটা দেখি, এদের গাড়ি দামি, বাড়ি দামি, পোশাক দামি, মোবাইল দামি, জামা দামি, খালি মেয়ে আর বউ কম দামি। এমন পোশাক পরিয়ে রাস্তায় নিয়ে আসে, আমার মনে হয় শয়তানও অত পাতলা পোশাক পরে না। মানুষকে আরো দেখায় যে জিনিস আমার আছে, আপনারা দেখেন। তা আপনার জিনিস আমি দেখে করব কি? 7 নম্বরে 8 নম্বরে পেয়েছে যারা সুদখোর। এই যে সুদের পর্যায় আছে, ইসলামী অর্থনীতিতে সুদের প্রকারগুলো আছে, এই সুদ আগে জানা লাগবে আপনাকে। 9 নম্বরে যারা বখিল, দান করে না। 10 নম্বরে যারা মাদক গ্রহণকারী এবং বিক্রেতা যারা, এই 10 প্রকার নবীর উম্মতের ভেতরে এই মানুষগুলোকে শয়তান বলে এরা আমার একেবারে উৎকৃষ্ট বন্ধু। আল মারউ মা মান আহাব্বা। দুনিয়ায় যার সাথে যার বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, কিয়ামতে তার সাথে তাকে ওঠা লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা নবীর উম্মত দাবি করছি, আমরা যদি এই কাজগুলোতে থাকি, আমরা কি নবীর উম্মত আছি না শয়তানের বন্ধু হয়ে গেছি? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি, আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। কিন্তু এই কথা বলা বন্ধ করে দিয়েছিল আমাদের এই বাক শক্তিকে যারা রুদ্ধ করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে একটা যুগ ছিল, ওই জামানার নাম আমরা জানি, ইতিহাসের পাতায় আছে, আয়ামে জাহিলিয়াতের যুগ। জানেন না? জীবিত মেয়েদেরকে কবর দিয়ে দিত। এখনো জীবিত মেয়েদের কবর দেওয়া হয়। তো দুনিয়ায় আসার আগেই, ওগুলো তো দুনিয়ায় আসার পরে দিত, এখন দুনিয়ায় আসার আগেই দিয়ে দেয়। কথা বোঝেন? পরপর যদি 2, 3, 4টা মেয়ে হয়ে যায়,
ডাক্তার যদি বলে যে এটাও মেয়ে হবে, আমার মনে হয় ওইটা আর দুনিয়ায় ও আসতেই দেবে না। গতকালকে আমি যেখানে ছিলাম, একজন এসে এক গ্লাস পানি আর একটা আপেল নিয়ে এসেছে। হুজুর আপেল পুড়ি দিন। আমি কি দিয়ে আপেল পড়বো? কোরআন শরীফের সূরা ফাতিহা এছাড়া আর কিছু আছে? সূরা ফাতিহা পড়ে ফু দেব। ও আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। মানে পরপর আমার 2-3টা মেয়ে আছে, আমিও ছাতা আর চাই না। এখন আমি সামনে একটা আশায় আছি, আপনি আপেলটা এমন ভাবে পড়েন যেন ছেলে হয়। ওরে আপেল ফেরত দিয়ে বললাম, এই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে, আমি আপেল আমার ম্যাডামরে খাওয়াতাম। সুতরাং বহু ভ্রান্ত ধারণায় দেশে আছে আমাদের। কথা বলা এই যে শক্তিটা আমরা কোরআনে কারিম এবং হাদিস থেকে পেয়েছি। বিজ্ঞান এখন জানাচ্ছে মানুষকে আল্লাহ 5টা জিনিস আলাদা আলাদা দিয়েছে, যা দুনিয়ার কারোর সাথে কারো মিল নেই। এটা দেওয়া লাগবে, এটা দিলে গলা ভেঙে যাবে। বাতাস দিলে একটু হালকা দিয়ে, আমি বলবো পরে। বসেন, এখানে বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন। আপনার একটু পিছান, ওই যে পেছনে মানুষ আছে ডিস্টার্ব হবে, একটু পিছিয়ে বসে। এই কথা বলা যাবে না, দাঁড়িয়ে আছেন বসে আছেন থাকেন, কথা বলবেন না। আর মাহফিলে আসা নিষিদ্ধ, ডাক্তার বলেছে মুখে টেপ মেরে রাখবেন। তারপরও আজকে 3টা চলছে। কোথায় সে সিলেট, গোলাপগঞ্জ ছিল দিনের বেলায়, জহরের পরে ছিল বিয়ানী বাজার, এই যে এখন এখানে। বারবার বলছিলাম যে আমি বাড়ি চলে যাই। ডাক্তার বলেছে কিছু চাইতে লিখে দেবেন, কথা তো বলবেনই না, লিখে দেবেন। আর সেখানে যে ঘন্টার পরে ঘন্টা। তারপরও দোয়া চাচ্ছি যেন আল্লাহ কণ্ঠটা ছেড়ে দেন, এবং শরীরটা এই যে জ্বর তো বারবার ঘেমে যাচ্ছে, আর ঘাম বসে গেলে আবার কণ্ঠ বসে যাবে। 3টা বছরে ওরা তো এমন কোনো টর্চার নেই আমার এই শরীরের ওপরে করে নাই। জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। রিমান্ডে নিয়েছে, এরপরে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে। তারপরে যে বেঁচে আছি, আমি তো কোনোদিন ভাবি না যে আবার বাইরে আসতে পারবো। ওরা যা আরম্ভ করেছিল, বহু মানুষ আমার সামনে মরে গেছে, লাশ হয়ে হয়ে বের হয়ে চলে যেত। এই জন্য কত মানুষকে দেখেছি, ওরা রিমান্ডে বহু কষ্ট দিয়েছিল আমাদেরকে। এই যে আমার পেছনে একজন এসে দেখা করলো, উনিও জেলখানায় ছিল, আপনাদের বরিশাল অঞ্চলে বাড়ি, কি যেন নাম ওনার, হাফিজ। উনিও অনেকদিন জেলে ছিল। আসলে ওইটা জেল না, ওইটা একটা সেল। জেল তো 1 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার যেগুলো আছে ওইগুলো। এই 4 নাম্বার এইটা আসলে জেল না, এটা ফাঁসির কন্ডেম সেল। প্রত্যেকটা যারা মার্ডার মামলার আসামি বড় বড়, তাদেরকে এখানে রাখার কথা, আর আমার মতো সৈন্যপুটি নিজে রেখে দিয়েছে। তারপরও আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল। ওনাদের তো তাও মোবাইল দিত 7 দিন পরে সরকারিভাবে, আর আমাদের 3 বছরে একেবারে নিষিদ্ধ। বাড়ির লোক আসলে দেখাও করতে দিত না, এত কড়াকড়ি করত। টর্চার যা হয়েছে শরীরের ওপরে, স্বাভাবিক হতে সময় লাগবে। এখন যদি আমি এই পড়ে থাকতাম 10-15 দিন একাধারে, আস্তে আস্তে হয়তো কলাটা উঠতো, শরীরটা ভালো হতো। কিন্তু আপনারা তো গালি দেবেন। আজকে যদি না আসতাম, ওই যে কে দাওয়াত নিয়েছে, ওরে মনে হয় মানুষ গালি দিয়ে শেষ করে ফেলত, যে হুজুরের দাওয়াতই দাওনি, খালি ভণ্ডামি করো। এখন কি করব, তারপরও বাধ্য হয়ে আসা লাগছে। আমি বলেছিলাম যে সালাম দিয়ে অন্তত দোয়াটা করে আসি। দোয়া চাচ্ছি যেন কণ্ঠটা হালকা ছেড়ে যায়। কিছু কথা বলার নিয়তে বসেছি, আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। খুব ভালো করে কথাগুলো মিলাবেন। 5টা জিনিস আমি বলছিলাম পৃথিবীর কারো সাথে কারো মিল নেই। কিয়ামতের দিন এই কারণেই কেউ কারো বোঝা বহন করবে না। যেহেতু এটা বরিশাল বিভাগ, বরিশাল না, এই বিভাগের মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে, যাই করি বাবা আছে, কিয়ামতের দিন বাবার কাঁধে চড়ি চলে যাব। অনেকে আবার 2-3-4 পীরের মরিদ হয়, 2 হাত ধরে এইভাবে মারবে, মাঝখানে পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে।
না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। তার প্রমাণ আমি এই 5টা বলছি। 1 নম্বরে কণ্ঠের স্বর। আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠের মিল নেই। বিজ্ঞান এখন জানিয়েছে এই যে এই জায়গাটা, এখান থেকে কথা বের হয়, এখানে 27টা স্তর আছে। 27টা ধাক্কা খাওয়ার পরে একটা কথা বের হয় আমাদের মুখ দিয়ে। কোরআন হাদিস বলছে এই প্রত্যেকটা স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে এর কাছে এর কাছে এভাবে একটার পর একটা দিতে থাকে। 27 নাম্বার জায়গায় যে ফেরেশতারা কথাটা কার সম্পর্কে কতটুকু খাটবে, কার কণ্ঠে কথাটা কেমন ভাবে দিলে মানাবে, সেইভাবে ওই ফেরেশতা বের করে দেয়। যদি আমার ভাই ফখরুলের আর আমার প্রত্যেকের কণ্ঠ যদি এক হইতো, এ রাতের বেলা যদি যে ফখরুল সাহেবের বাড়ি আমি সালাম দিতাম, ও মনে করতো ফখরুলই এসেছে, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কি দয়া করেছে বলেন আপনার এই কণ্ঠের স্বরটা পাল্টিয়ে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতে চাই, 27টা স্তর পার করার পরে যে আল্লাহ আমাদের কণ্ঠস্বরটা ছেড়ে দিলেন, একটা স্তরে যদি কোনো ঝামেলা থাকে আপনি কথা বলতে পারবেন না, খালি গো গা আওয়াজ বের করবেন, কথা বের হবে না। এই ক্ষমতা দুনিয়ায় কারো হাতে আছে? পোড়াটা কার হাতে? যে আল্লাহর হাতে। সে আল্লাহ বলছেন আল্লামাহুল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়ে শুধু শেষ করে দেইনি, তাকে কথা বলা শিখিয়েছি। আমাদের এই কথা বলা যারা এতদিন রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ যেহেতু এখন ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কারো কথা যেন আর বন্ধ না হয়, সেই ব্যবস্থা করা লাগবে না? যারা এই কণ্ঠস্বরকে রুদ্ধ করে দিতে চায় তারা যেন আর সামনে না আসে, সে যাই হোক। আমরা এমন মানুষকে চেয়ারে আর কোনোদিন দেখতে চাই না যারা মানুষের কণ্ঠনালী চেপে ধরবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মান দিয়েছি। এখানকে আল্লাহ জানিয়েছে যে ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, যে মুসলমান সন্তান যারা তাদেরকে সম্মান দিয়েছি না, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তারাই আল্লাহর কাছে সম্মানিত। তারা কি? এই জবাব দিলেন না? এটা ক্লাস চলছে, অথচ এই সম্মানিত মানুষদের সম্মান হানি করার জন্যে এই 54 বছরই চেষ্টা চালিয়েছে অনেক জালেম এবং মুনাফিকেরা। আমরা চাই না বনি আদমের এই সম্মান আল্লাহ যেটা দিলেন এটা আর কেউ নষ্ট করতে যেন না পারে। পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান কার? মানুষের। বলেন কার? এই মানুষের সম্মান নিয়ে আপনি সিনেমিনি খেলতে আর পারবেন না। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল ইহুদির, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর আপনি দাঁড়াবেন না, এই লোকটা ইহুদি। নবীজি বলেন ইহুদি হোক, লোকটা তো আল্লাহর বান্দা, আমি তো দাঁড়িয়েছি আল্লাহর বান্দাকে সম্মান দেওয়ার জন্যে। জাতি হিসাবে সে যে জাতির লোক হোক আমার দেখার দরকার নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একটা ইহুদির লাশ দেখে নবী দাঁড়িয়ে যান, আর আমরা মুসলমানকে লাশ বানানোর আরো চেষ্টা করি। কত লাশ আপনি ফেলে দিলেন। সরকারি জরিপ বের হয়েছে 2732 জন মানুষ এই 24-এ লাশ হয়েছে। 34,703 জন মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। আগস্টের 6 তারিখে আমি হাসপাতালগুলোতে দেখতে গিয়েছিলাম কয়েকটা, কারো দেখি এক চোখ নেই, কারো এক হাত নেই, কারো অন্ডকোষ নেই। কি যন্ত্রণায় ছটফট করছে। এই যে বিশাল বোঝাটা দিয়ে আপনি তো চলে গেলেন 14টা ব্রিফকেস নিয়ে, ওগুলো তো সব ছাই ভরা ছিল। 14টা ব্রিফকেস যাওয়ার সময় নিয়ে চলে গেলেন, কাউকে কিচ্ছু বললেন না।
খালি পাইলটকে বলেছে ব্রিফকেসগুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। একটু যে বলে যাবেন যে হাসনাত কোথায়, তাও বললেন না। আপনার আত্মীয় না এটা ডাক দিয়ে তো বলতে পারতেন যে তুমি সিংহ পুরুষ, চলে গেলাম সিংহের মতো গর্জন দিও। কই আপনি কই? সে গর্জনও নেই, সে আগে গেছে। কাওয়া কাকুকেও বলে যেতে পারতেন, এমনকি আমার নাম্বারটা জোগাড় করে তো একটু বলতে পারতেন যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, চলে গেলাম। তাও বললেন না। ঠিক আছে স্যার, যেখানে আছেন অন্তত একটু নিরাপদে থাকেন। যে মাঝে মাঝে কিমি বের হচ্ছে, কয়েকদিন আগে, এটা সত্য কিনা জানি না, মনে হয় সত্য না, বের হয়েছে যে ওনার ছোট বোনকে ওই দেশের এক মন্ত্রী নাকি ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিকা। এই কথা যদি সত্য হয়, এই শেষ বয়সে এসে আমরা নাতি নাত করে কি করব? এই বয়সে এসে একটা বদনাম না? অন্তত আপনারা নিরাপদে থাকেন। আর বিশেষ করে দাদার কাছ থেকে খুব দূরত্ব রাখা লাগবে। দাদারও বউ নেই, আপনারও স্বামী নেই। সেদিন একটা গান শুনছিলাম ইউটিউবে, মোদিরও বউ নাই। আমার গলা পারছে না তো, আমি এই জন্য আর বললাম না। না, যারা এগুলো করছেন, এই ষড়যন্ত্র থামানো লাগবে। এক সময় আপনি আনসার দিয়ে, এক সময় হেলমেট দিয়ে, এক সময় রিকশা দিয়ে, এক সময় বিভিন্ন জিনিস দাঁড় করিয়ে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আগস্টের 5 তারিখের আগে দেশটা আর নেই, এখন দেশ পাল্টিয়ে গেছে। সুতরাং কারো ষড়যন্ত্রে পা দিয়ে, উস্কানিতে পা দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করেন না। আপনি বাস্তবতা টের পাচ্ছেন না ভাই। এমনকি কিছু মানুষ এই যে চাঁদাবাজি করেন বিভিন্ন জেলায়, এখন এগুলো বন্ধ করেন। মনে করছেন কিছুই তো হয় না। কে বলেছে কিছু হয় না? গোয়েন্দা বিভাগ সব নখদর্পণে রেখেছে। আমি তো ওদের সাথে মাঝে মাঝে যোগাযোগ করে দেখেছি। বলছো হুজুর আমরা পর্যবেক্ষণে রেখেছি, দেখছি কে কি আমল করে, কাজ করে। ও মনে করছে আমি নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় চাঁদা চাইতে গেলাম, টের পেল কি করি গো? আরে ভাই, রাত 2টায় আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা ওই অফিসে বসে দেখতে পায়। আমি নিজে দেখেছি ওদের মেশিন রিমান্ডে। এত উন্নত ওরা ওই মেশিনগুলো নিয়ে এসেছিল ইসরায়েল থেকে। এখন যারা ব্যবহার করছে ওরা নাই নেই, কিন্তু যারা এখন দায়িত্বে আছে ওরা তো ব্যবহার করছে না। আপনি মনে করছেন যে আমি কোথায় কি করে, কেউ টের পাই না? সব কিন্তু ওরা দেখতেছে। এই জন্য আপনি সাবধান হবেন। আপনারা অত্যাচারিত, জুলুম, নির্যাতনের শিকার একটা মাজলুম দল। ওই 14 দল বাদ দিয়ে আমরা যা আছি সবাই মাজলুম। কি কথা বলেন না কেন? শহীদ জিয়ার হাতে গড়া এই দেশ, এই দলটা, এই দলের ভেতরে এখন দুই গ্রুপ হয়ে গেছে, একটা বাম, একটা ডান। ডান যারা আছে তারা কিন্তু জান টান দিয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু বাম কিছু আছে তারা দাদাদের ফাঁদে পা অলরেডি দিয়ে দিয়েছে। এই জন্য তাদের মুখ থেকে এখন উলট পালট কথা। এই 15 বছরে জালেমরা যা বলেছিল ওরা এখন ওইটা বলছে। এই জন্য আপনারা এই বাম জিনিসটা কিন্তু খারাপ। বাম হাত দিয়ে মানুষ কি করে আপনি জানেন না? কি আমি বলা লাগবে? আর বামপন্থী যারা এরা জাহান্নামী। কি আমি বানিয়ে বললাম? আপনি কোরআনে কত আয়াত আল্লাহ দিয়েছেন। যারা বামপন্থী এরা হতভাগা, এরা জাহান্নামে যাবে। আল্লাহ নিজে তাদের উপরে লানত করেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনারা ফাঁদে পা দেবেন না ভাই। এই 15.5 বছরে আপনারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার। হ্যাঁ, কিছু মানুষ জুলুম নির্যাতনের একেবারে স্টিম রোলার এতভাবে চলেছে, তাদের উপরে চলার আর কায়দা নেই। এই কারণে হয়তো ডান বাম ইনকাম করছেন। এই দোষ শুধু এই নিরীহ কর্মীগুলোর না, এই দোষ আমার মনে হয় এই যে সমস্ত দলের লোক চাঁদাবাজি করে তাদের দ্বারা মেন দায়িত্বে আছে বড় বড় এইগুলোর দোষ। তারা ক্ষমতায় থাকাকালীন কোটি কোটি টাকার মালিক অলরেডি হয়ে বসে আছে। আর যত ঝামেলা পুইয়েছে এই সাধারণ এই কর্মীগুলো। এদের বাড়িতে আজ খাবার নেই, মেয়ে লেখাপড়া করবে, খাতা কিনবে, খাতা কেনার টাকা নেই। কেন? জামাত ইসলাম দেখছে না তাদের দলীয় লোকজনকে? আপনারও তো দল, আপনি দেখতে পারেন না?
তারা মামলা চালিয়েছে, বাড়ি ঘরের আটা চাল তরি তরকারি কিনে দিয়েছে, ছেলে মেয়ে লেখাপড়া করিয়ে দিয়েছে, তারপরেও তাদের টাকা নেই। আর আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন এই কর্মীগুলোর ঘাড়ের ওপরে পা দিয়ে। তারা বছরের পর বছর জেল খাটবে। এই বরিশালের একজন আমার সাথে ছিল, বড়গুনায় বাড়ি, তার 313টা মামলা। তার মাঝে মাঝে বলতাম যে ভাই আপনি কবে জামিন নেবেন, কবে বের হবেন, আর কয়টা হাজিরা দেবেন। সে একটা কর্মী মানুষ, তার জীবনটা শেষ করে দিয়েছে, অথচ বড় বড় লোক নেই বিএনপিতে। এই কথা বলে না কেন? আজ যারা দাদাদের ফাঁদে পা দিয়ে, উস্কানিতে পা দিয়ে উলট পালট কথা বলেন, আপনি কি টাকার মালিক কম হয়েছেন আমরা জানি না? আমি নাম ধরে বলতে গেলে এখন অনেকের বলতে পারবো। যেই কয়জন আসেন সারা বাংলাদেশে, বরিশাল বিভাগেও যারা বড় বড় দায়িত্বে আছেন, কি করবেন? টাকা কবরে নিয়ে যাবেন। এতদিন যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদের পেছনে খরচ করেন। ইসলামী দলের লোকজনকে দেখেও শেখা যায় না এরা কি করছে। এদের নিজেদের আখের গোছানোর কোনো চিন্তা আছে? আমি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাতকে একদিন 10,000 টাকা দিয়েছিলাম হাদিয়া, যে স্যার আপনি কিছু কিনে খেয়ে নিন। ওলা সঙ্গে সঙ্গে নিয়ে দেখলাম ওই জেলার যিনি দায়িত্বে আছে তারে দিয়ে দিল। কেন? তার টাকার দরকার না? সারা দেশ সে কত কাজ করে বেড়াচ্ছে। আপনাকে তো 10,000 না 10 টাকা দিলেও তো আপনি তো জীবনও দেবেন না। কি করেছেন? এই এর আগে তো ছিলেন দায়িত্বে, এতগুলো টাকা কি করেছেন? সব টাকা আপনার আছে আমরা জানি। আমি এই যে মালয়েশিয়া ঘুরে আসলাম, সিঙ্গাপুর, এখানে ওদের সাহেব পাড়া আছে। শুধুমাত্র এই জালেমদের নেই তা না, ওদেরও আছে। যেই হোটেলে উঠি, হোটেল থেকে নেমে দেখি 2 জন বসে চা খাচ্ছে। কি গো 2 ভাই এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন? সাহেব পাড়ায় থাকবেন না? বলে না, ওখানে থেকে মায়ের খাবো। ওই জায়গায় গেলে বাংলাদেশের মানুষ এখানে আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্যে যারা করছেন এই ছোটখাটো মানুষগুলো, ভাইরা আপনারা একটু ধৈর্য ধরেন, দেশটা আগে একটু দাঁড় হোক। বাইরের বিভিন্ন মিডিয়া কিন্তু এখন একেবারে চাতক পাখির মতো চেয়ে আছে। আপনি টের পাচ্ছেন কিছু? এই যে ভয়েস অফ আমেরিকা কিছুদিন আগে একটা রিপোর্ট দিয়েছে, 257টা দেশ আছে পৃথিবীতে, প্রত্যেকটা দেশের ওপরে তাদের নজর। এতদিন আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই দাদা বাবুরা এই 54 বছর আমাদের নামে যে মিথ্যাটা ছড়িয়েছে, এই জানুয়ারির 1 তারিখে সেটা পুরা মিথ্যা, এটা প্রমাণ হয়ে গেছে। মাইক্রোসফট এটা খ্রিস্টানরা চালায়। তারা জানিয়েছে তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ভারত। আরে ভাই, ওরা কে আমার খালাতো ভাই, ওদেরকে আমরা টাকা পয়সা দিয়েছি, ওরা নিজেরাই রিপোর্ট বানিয়েছে, সবগুলো চিন্তা ভাবনা করে গবেষণা করে বানিয়েছে। সুতরাং এই 54 বছর বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির নেই, এদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এরকম কথা বলে বলে যারা বিশ্বের মোড়লদের বিশ্বাস করানোর চেষ্টা করিয়েছিলেন, মোড়লরা এখন বুঝে ফেলেছে আপনারা মিথ্যা কথা বলেন। আপনারা তো প্রতিবেশী, ওইটা তো আর পাল্টানো যাবে না, চরিত্র পাল্টান আপনারা। বিশ্বের মানুষগুলো আমরা দেখি মাটির নিচে কেউ সোনা পায়, রূপা পায়, কেউ তেল পায়, গ্যাস পায়, আর আপনারা এমন শয়তান শুধু মাটির নিচে মন্দির পান। এই কথা বলেন না কেন? তাও মন্দির যেখানে সেখানে পায় না, শুধু মসজিদের নিচে পায়। পিটিয়ে লম্বা করা দরকার শয়তানগুলোকে। বলে না 500 বছর আগে এখানে মন্দির ছিল। আরে শয়তান বাংলাদেশে সহ এই অঞ্চলটা 850 বছর মুসলমানেরা শাসন করেছে। যদি আমাদের ধর্মে জবরদস্তি থাকতো, জোর জবরদস্তি বাড়াবাড়ি থাকতো, একটা মন্দিরও মাটির উপরে থাকতো না, সব মাটির নিচে চলে যেত। ঢাকার স্বামী বাগের ইস্কন মন্দির, এখন যদি বলি এটা 1000 বছর আগে মসজিদ ছিল, ভেঙ্গে আমরা মসজিদ বানাবো, কি মানবেন আপনি? কোন কারণে আল্লাহর ঘরগুলো ভেঙে দিচ্ছেন? গতকালকেও একটা ভেঙেছে। আল্লাহর ঘরে হাত দেন, উনি কি বসে আছে? আপনাদের বাপ দাদারা একবার কাবা শরীফে হাত দিয়ে কাজ ফিম মাকুল হয়ে গেছে। এই কথা বলে না কেন? আপনারা যা আরম্ভ করেছেন আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু আর ছাড়বে না। 7 সিস্টার এমনি যায় অবস্থা। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়নি যে আমি শপথ নিয়েছি 20 তারিখে
এখন ভারতের 16 লাখ ভারতীয় আছে, আমি আর রাখবো না, সব ফেরত পাঠিয়ে দেব। আমাদের সাথে আপনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। ওরা যদি 16 লাখ পাঠিয়ে দেয়, দাদা ধুতি খুলে যাবে। এর পাচ্ছেন কিছু? ধুতি খুলে যাবে। আমাদের ব্যবসা বাণিজ্য আপনাদের সাথে আর দরকার নেই। যে চুক্তিগুলো করেছিলেন, 53টা না 54টা চুক্তি করেছিলেন কন্যার সাথে, এখন কন্যা নেই, চুক্তিও নেই। আর ইউনূস, আপনি যে দোয়া পড়বেন বিপদে পড়িয়ে, কোন দোয়া পড়বেন? পড়তেও পারবেন না। দোয়া ইউনূস পড়বেন, আর ও বেটা তো আন্তর্জাতিক খেলোয়াড়, চুক্তি সব বাতিল করে দিয়েছে। কে কথা বলেন না কেন? 27টা দেশের ভিসা হয়তো ভারতে, সব টান দিয়ে নিয়ে চলে এসেছে বাংলাদেশে। ওর মাথা না, ওটার ম্যাগনেট। আপনি কি ছোটখাটো খেলোয়াড় মনে করছেন? ওর অনেক উপরে হাত আছে। খালি একবার ঘোষণা দিয়েছিল, বাংলাদেশ যদি শান্তিতে না থাকে, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। দাদার ওই দিন থেকে ঘুম হারাম হয়ে গেছে। কত চেষ্টা চালাচ্ছে এই দেশটা ভাঙার, আপনি জানেন তো, পারছে না, পেরিয়ে উঠছে না। আমাদের ভয় দেখিয়েছিল যে আমাদের না খাইয়ে মারবে। আরে ভাই, সামনে 1 মাস পরে আমাদের তো 1 মাস না খেয়ে থাকা ফরজ। এই যে সামনে 1 মাস না খেয়ে থাকা ফরজ না? আর আমাদের ভয় দেখেন, এখন নিজেরাই ভয়ে মরছে। ওদের পেঁয়াজ, ওদের আলু সব পচে যাচ্ছে। আমি বাংলাদেশের ছাড়া ভারতের প্রদেশগুলোতে বেশি থেকেছি, কারণ এখানে তো আমার অনুষ্ঠান হতে দিত না আগে। 18, 19, 20 সালগুলোতে হতে দিত না। 21, 22, 23 তো পুরা জেলখানায়। এই জন্য ওই সময়গুলো বেশিরভাগ কাটিয়েছি আমি এই ভারতের এই প্রদেশগুলোতে। দেখেছি ওই মানুষগুলো যে কি, ওদের খুব ভয় জীবনের উপরে। খালি ভয় দেখাবেন যে তোরা কিন্তু মেরে ফেলবো, ও আপনার বাবা না, দাদা না, পরদাদা ডাকবে। এত ভয় ওদেরকে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আহারাসাল হায়াতিদ দুনিয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, দুনিয়ার প্রতি মহব্বত, জীবনের উপরে সবচাইতে বেশি লোভ আপনি 2টি জাতিকে দেখতে পাবেন। 1 নম্বরে মুশরিক। 1 নম্বরে কারা? ওরা কি? এই জন্য এত ভয় ওদের মরণের। শুধু বলেছি যে ওই দেশে চিকিৎসা নিতে যাব না। বাংলাদেশে দরকার হয় 8টা বিভাগে আমরা 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবো। পাগল হয়ে গেছি, কারণ ওরা এই দেশ নিয়েই চলে। কি আরম্ভ করেছে দেখেন তো। একটা প্রতিবেশীর সাথে ওদের কোনো মিল আছে? কথাগুলো বলছে, এগুলো রেকর্ড হচ্ছে এই কারণে। একটা প্রতিবেশীর সাথে ওদের মিল নেই। এই জন্য তো আন্তর্জাতিক বিশ্বগুলো আজ খেপে গেছে যে কি আপনি এত ভালো মানুষ, তো একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই। মানে আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে, মিল নেই। আর পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক। মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথে মিল নেই, ভুটান এতটুকু একটা রাষ্ট্র, তার সাথেও মিল নেই। মায়ানমারের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, চীনের সাথে তো নেই। আমাদের সাথে ছিল, কন্যা নেই, মিল নেই। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য দরকারও নেই। এতগুলো দেশ যদি আপনাদের ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ব্যবসা এখন হবে তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে, যাদের ভেতরে মানবীয়তা আছে। এই কথা বলেন না কেন? আপনারা তো মানুষের ভেতরে পড়েন না। এত মিথ্যা কথাই 54 বছর ছড়িয়েছেন। এই দেশে মুসলমানদেরকে এবং ইসলামকে দাবিয়ে রাখার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করেছেন আপনারা। যারা দায়িত্বে ছিল এরা এত খারাপ হতো না। এদেরকে শুধু উস্কানি দিয়ে দিয়ে আলেমদেরকে, কত আলেম আমি জেলখানায় দেখলাম, এক ব্লকে 76 জন আলেম ভর্তি করে রেখেছে। আরে ভাই, আলেমরা কি করেছে আপনার? আমার মতো একটা ছোট্ট মানুষকে আপনি 3টা বছর এইভাবে জীবনটা নষ্ট করে দিলেন। কি হয়েছে? আমি তো এখনো দেশে টিকে আছি, আপনি তো থাকতেও পারলেন না। এই জন্য জুলুম যারা করে ওদের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে। জুলুম যারা করে, যারা জালেম, ওদের বিরুদ্ধে মামলা কার? আরো জোরে বলেন। জেলে বসে বহু কষ্ট করি, কারণ ওখানে আমার খাতা কলম দিতে চাইতো না কারারক্ষীরা। বহু কষ্ট করে করে পারিবারিক জীবন নিয়ে, কারণ বহু মানুষ ওখানে জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। দাম্পত্য কলহ কি করে হয় এবং তার সমাধান কি করে করা লাগে,
আমি ছেলে টুকে টুকে রেখেছিলাম, বাইরে এসে ওগুলো বই লিখেছি। দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, নারীদের জন্য একটা, পুরুষদের জন্য একটা। কোন জায়গায় গাড়ি আছে আমি জানি না, ওই যে গেটের সামনে সাদা গাড়ি আছে, ওখানে যে কয় পিস আছে যাওয়ার সময় মেয়েদের জন্য নিয়ে যাবেন। যে মাকে, মেয়েকে, বোনকে, বউকে উপহার দেবেন। ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে। কণ্ঠের যে অবস্থা, বেশি চাপ দিলে আরো বসে যাবে। আমি মাপ চেয়ে নিচ্ছি আজকের মতো, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আগামীতে আবার আসলে কথা বলবো ইনশাল্লাহ।